খুব মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে হুগলি জেলায় একটা আসরে গান গাইছিলাম। 3টি মেয়ে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে হাতে করে একটা 4 চাকা গাড়িতে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে কলকাতায়। তাই এলেন এখানে কেন? কলকাতায় যাই তো আমি। বলে সব জায়গায় পাওয়া যায় না, তাই আত্মীয় বাড়ি চলে এলাম। 3টে গোপালকে সামনে রেখে 3টে মেয়ে চুপচাপ কীর্তন শুনছে। তো কীর্তন শেষ হয়ে গেল, সব মেয়েরা প্রণাম করে চলে গেল। ওই 3টে মেয়ে দিব্যি ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন বলছি পরে বলবো। ধুলাই গড়াগড়ি দিচ্ছে, বাচ্চাগুলোকে কোলে নিয়ে। 2টো মেয়ে বাচ্চা কোলে নিচ্ছে, একজন বিয়ে হয়নি, চুপচাপ বসে আছে গোপালকে কোলে নিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, কীর্তন যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। সবাই পালিয়ে গেল প্রণাম করে, ওরা 3জন দিব্যি ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনার এত সুন্দর কাপড় ময়লা হয়ে যাচ্ছে ধুলোতে, আপনি ধুলোতে কাপড়টা নষ্ট হচ্ছে, আপনি গড়াগড়ি দিচ্ছেন? চালাকি করে জিজ্ঞেস করলাম। মেয়েটি বলে উঠল, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড় থাকে চিতাতে একটাও, জোরে বলুন, একটাও দেবে না। সব কথা কিন্তু বাস্তবের সঙ্গে মিল আছে, যেন আপনারা বুঝতে পারেন। একটাও শাড়ি দেবে না, ওই জন্য গড়াগড়ি দিচ্ছি। বলে বাহ, আপনি কি করেন? এমন কিছু করি না। কি? কলেজের প্রফেসর, অধ্যাপিকা। বাহ। আপনার স্বামী? উনিও। ছেলে? এই তো ছেলে পড়াশুনো করে। আপনি কিভাবে ম্যানেজ করেন? বলছে কেন, ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি, স্নান করার পর তারপর আমি প্রসাদ তৈরি করি, গোবিন্দকে দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, প্রসাদ সেবা করে চলে যাই। কোথায়? কলেজে। আবার ডিউটি করে এসে সন্ধ্যাবেলায় 3জনাতে ভগবানের মন্দিরে বসে একটু কীর্তন করি, তারপর নিজের নিজের যা কাজ আছে তাই করি। আমি ওনাকে, উনি এই কথাটা বলার পর আমি চুপ করে গেলাম। উনি বলছেন আপনি চুপ করে গেলেন কেন? আমি চুপ করে গেলাম এই জন্যে, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে একটা আমি প্রণাম করতাম। আমাদের সমাজে 2-4টা মেয়ে যদি MA BA পাস করে যায়, ওর মানে ভাব দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেন? মোবাইল স্লেটটাকে হাতে নিয়ে দেখবেন দূরে দাঁড়িয়ে থাকবে। কেন? ও MA পাস করেছে, আপনারা সব বোকা, ও হাত তুলবে না, আপনারা তুলবেন আর কি। এই ভাব ওকে শিখিয়ে দেবেন যদি এরকম কেউ থাকে, যে এনার কাছ থেকে শেখো, তোমার চাইতে অনেক কোয়ালিটি আছে, 70-80 হাজার টাকা বেতন পাই। সেই মেয়েটা ধুলোই গড়াগড়ি দেয়, হরিনাম শোনে এবং কোনোদিন মাছ মাংস খায় না, প্রসাদ ভোজি। মায়েরা কি ভাবছেন আপনারা? কীর্তন করতে যে বাড়িতে বাসা থাকি, এখানে কথা বলি নাই, অনেক মেয়েরা কীর্তন শুনতে আসার আগে সে কি ভাব না। এখন দেখবেন কালো রং কিন্তু বারবার সাদা বুলাচ্ছে, তার মানে লক্ষ্মীনারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি রংটা দিলে পছন্দ হলো না, আবার বার্নিশ করছে। বলছে যতই বার্নিশ করুক না কেন, জল দিয়ে ধুয়ে দিলে ওই রংটাই আবার বেরিয়ে যাবে। মায়েরা, ও লোক ঠকাতে বেরোচ্ছে, কিন্তু ওর ওই রংটা নয়, ও লোক ঠকাতে বেরোচ্ছে। কিন্তু যদি আপনি নিরামিষ, আমি এখানে গ্যারান্টি দিলাম, কিন্তু যদি আপনি নিরামিষ ভোজী হন, আপনাকে কোনো পাউডার মাখতে হবে না, আপনার চেহারার গ্লেজ দেখে নেবেন। একবারে পাকা আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনি নিরামিষ ভোজী হন, দেখুন আপনার সামনে যারা আমিষ খায় কিছুদিন চিকনাই থাকবে, 2-4 দিন পরে, 2-4 বছর পরে বুড়ো হয়ে যাবে, আপনি কিন্তু ওই রকমই থাকবেন। কারণ সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখেছি 80 বছর রাস্তা রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করছে, নিরামিষ খায়, হরিনাম করে। আর 40 বছর যুবককে দেখছি সকালবেলায় খালি হাঁপিয়ে হাঁপিয়ে ছুটছে, বলে কি করছি? খাবার হজম করছি। খুব তাকাবেন এবং খুব ভাববেন কথাগুলো। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? দাঁতের ডাক্তার। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, বিয়ে হয়নি, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি যা করি সেটা আপনাকে বলা যাবে না। বলে কি? বিউটি পার্লারে কাজ করি কলকাতায়। বললাম আমিও তো করি। প্রদীপবাবু আপনি করেন? বলে হ্যাঁ, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে মানুষের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এ হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ, যেখানে এলে আপনার কিছু পরিবর্তন হোক আর না হোক, আপনার ভেতরটা পরিবর্তন হবে। হরিনামে যতক্ষণ বসবেন, যত ভালো ভালো কথা শুনবেন, এই জায়গাটি একমাত্র শ্রেষ্ঠ জায়গা, যে জায়গাতে এলে মানুষের মনুষ্যত্ব জাগে, বিবেক জাগে, চোর সাধু হয়, ডাকাত সাধু হয়, অকাজ যারা করে, কুকাজ যারা করে, বাদ যদি এখানে বসে, তাদের পরিবর্তন হয় একমাত্র এই জায়গাতে, বাকি কোনো জায়গাতে না।
এই জন্য বারবার হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, বাচ্চা বুড়ো সবাই মিলে এখানে এসে বসুন। সারা বছর পর একবার কীর্তন হবে, সেখানে এসে চুপচাপ বসুন। দেখবেন 100টা কথার মধ্যে যদি 5টা কথা মনে রাখতে পারেন, যদি জীবনে একটু ব্যবহার করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবান মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্যে আমাদের জীবের দ্বারে এলেন। ভালো করে শুনবেন, যে এখানে বসে আছেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধমকে হরিনাম দিয়ে উদ্ধার করা। আর এদিকে দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। যদি 3টে ব্যাখ্যা আমি করতে যাই, আস্তে 3টে ব্যাখ্যা যদি আমি করতে যাই, তাহলে আমাকে আর লীলা গাইতে হবে না, আমি ওইখানটাতেই রয়ে যাব। যদি মহাপ্রভু 3টে ইচ্ছার ব্যাখ্যা করতে চাই, 3টে ব্যাখ্যা করতে গেলে লীলা গাওয়ার দরকার নেই, ওই 3টেতেই শেষ হয়ে যাবে আজকে যা হবার। কিন্তু আমি 3টে বলবো না, একটা বলবো। মহাপ্রভু এদিকে প্রথম ইচ্ছা কি? মা অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। শুনবেন ভালো করে, কোন মা? আস্তে, কোন মা? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের বনবাসে গিয়েছিল। জোরে বলুন কার জন্যে? জোরে বলুন কার জন্যে? কৈকেয়ীর জন্যে। কিন্তু যেটা আপনারা জেনে আছেন, আসল তত্ত্ব জানলে জানবেন না, রামচন্দ্র নিজে গিয়েছিল, নিজে অনুমতি নিয়ে গিয়েছিল। কৈকেয়ী বলেছিল, কিন্তু মন থেকে বলে নাই। মায়েরা ছেলেকে বলে না তোর মরণ হয় না, বলেন না? সত্যি কি মন থেকে বলেন? রাগে বলেন। কেউ বলেছিল বলে চেয়েছিল, কিন্তু আসল চেয়েছিল কে বলুন তো? রামচন্দ্র। একটু মন দিয়ে শুনলে বুঝবেন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, কত বাস্তবের সঙ্গে মিল আছে দেখুন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ আয়না নিয়ে দেখতে পেল সামনে চুলটা পেকে গেছে, আর রাজমুকুটটা যেটা রয়েছে না একটু হেলে গেছে। তার মানে রাজা দশরথ বুঝতে পারলো যে সিংহাসনে আমাকে আর চাইছে না, রাজমুকুট চাইছে না, হেলে যাচ্ছে, আর আমার এইখানটা পেকে গেছে চুলগুলো, তার মানে আমি আর রাজা হতে চাই না, আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সংসারের মালিককে, জগতের মালিক গোবিন্দ, সংসারে আধার কার্ডে মালিক কে আছে? জোরে বলুন হ্যাঁ না? আপনি যিনি মালিক তিনি। আচ্ছা আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনার সংসারে আপনি কখন বুঝবেন যে আমাকে আমার কেউ চাইছে না? তাকাবেন যখন রোদ্রে পুড়ে কষ্ট করে 3 ঘন্টা হেঁটে কর্ম করে টাকা নিয়ে বাড়ি আসবেন, তখন বৌমাকে জল চাইবেন, হ্যাঁ গো 1 গ্লাস জল দাও তো। 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট কিন্তু হেলে গেছে। তার মানে আর আপনাকে কেউ চাইছে না, পাক্কা। শুনবেন, একবারে বাস্তবের সঙ্গে মিল আছে প্রত্যেকটি লীলার মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে। রামচন্দ্র বলল এক কাজ, বাবা দশরথ বলল এবার আমি রামচন্দ্রকে রাজা করব। কিন্তু সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। বিমাতা কৈকেয়ী, যে কিছু মনে করবেন না, রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্ম হয়েছিল কার জানেন? ভরতের। 2 দিন বাদে জন্ম হয়েছিল কার? লক্ষণ এবং শত্রুঘ্নের। সবচাইতে আশ্চর্য ব্যাপার, রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার। এগুলো জেনে নিন, রামচন্দ্রের জন্ম মঙ্গলবার, সীতা মায়ের জন্ম মঙ্গলবার, হনুমানের জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। আশ্চর্য মিল, রামেরও মঙ্গলবার, সীতারও মঙ্গলবার, হনুমানেরও মঙ্গলবার, আবার রাম সীতার বিয়ে হলো তাও হলো মঙ্গলবার। কত লীলা উপযুক্ত হয়ে আছে কি। তো যখন ফুলের মালা গাচ্ছে কৈকেয়ী, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, পেছন থেকে একটি মেয়ে কানে বিস্মন, এই যে কি করছিস? না না আপনাকে বলিনি, কৈকেয়ীকে বলছি। কি করছিস, কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। একটি মেয়ে বলে উঠলো, কি করছিস? বলে ফুলের মালা। কার জন্যে? কেন রাম রাজা হবে? রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার কি? বলে কেন? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, সুযোগ মিলে গেছে, 2টো বরের মধ্যে একটা বরে চেয়ে নে। রামচন্দ্রের 14 বছরের বনবাস, একটা বরে পুত্র ভরতের সিংহাসন লাভ।
এইবার আপনার ঠান্ডা মাথায় শুনলেন, উত্তর দিন। যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, এই দিকে তাকান। আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, হাঁ করে চোখ এই দিকে দিয়ে, কানের মধ্যে কাছে গিয়ে যে গল্প করছে বুঝবেন কুজি মন্ত্রার পার্টি আপনার সামনে বসে আছে। কেন? আপনি ভালো মনটাকে দিয়েছেন গোবিন্দের চরণে, আপনার কানের সামনে যখন গুনগুন করবে তখন বুঝবেন কুজি মন্ত্রার পার্টি এসছে। যদি ওর সাথে সাথ দিন তবে কৈকেয়ীর মতো অবস্থা আপনারও হবে। কৈকেয়ীকে যখন বলল 14 বছরে বনবাস চেয়ে নিবি, মায়েরা, বিবেকবান ব্যক্তি যখন কোনো খারাপ কাজ করতে যায় না, বারবার তার মনে প্রশ্ন জাগে, এটা করব তো? কৃষ্ণ ভক্ত মানুষ যদি কাউকে গালি দিয়ে ফেলে তো ঘরে বারবার বিবেক ধাক্কা দেয়, কেন দিলাম, একবার ওনাকে কাছে পেলে বলে দেব আমার অন্যায় হয়ে গেছে। এইরকম ভাব যদি কার মধ্যে হয় সে তো পরিবর্তন হয়ে গেল। কৈকেয়ী সারা রাত্রি ভাবছে, আমি রামচন্দ্রকে এত ভালোবাসি, জন্মদিন এই গর্ভে, কিন্তু ও যে আমায় মা বলে, আমি কি করে 14 বছরের বনবাস চাইব? আমি চাইতে পারবো না। বিবেক ধাক্কা দিচ্ছে। রাত্রি 12টায় রামচন্দ্র যখন শুয়ে আছে, দরজায় ধাক্কা। রাম, রাম, কে? আমি মা। মা? দরজা খুলেছি। কৈকেয়ী মা তুমি? হ্যাঁ। আমি তোর কাছে বারবার আসছিলাম কিন্তু আসতে পারছিলাম না। বলে কেন? একটা জিনিস চাইবার জন্য কিন্তু পারলাম না রে। মা, তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। কি করে বুঝলি তুই? তুমি সারা রাত্রি ধরে শুধু কাঁদছিলে, আমি যে ভগবান, আমি তোমার মনের কথা জানতে পারি, তুমি কি করছো। আজকে কীর্তন শুনতে এসছেন, কে কেমন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন এটা প্রদীপ পাল বুঝতে পারুক আর না পারুক, অন্তর্যামী ভগবান কিন্তু বুঝছেন। যত মনটাকে গোবিন্দের চরণে দেবেন তত আপনার লাভ। শাস্ত্র বলেছে মন মনা ভাবা, মন মনা ভাবা, যত মনটা ভগবানের চরণে দেবেন তত আপনার লাভ আছে। হরে কৃষ্ণ। এখন সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রামচন্দ্র বলল, মা তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। তুমি চাইতে পারছো না, আমি জানি, সারাত্রি কেঁদেছো তুমি। তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও, চেয়ে নাও বারবার। কেন বাবা? তুমি যদি 14 বছরের বনবাস চেয়ে না নাও, তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করেছে আমার চরণ পাওয়ার জন্য। যদি আমি বনবাসে না যাই তবে যে সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হবে না। আর তুমি যদি আমাকে বনবাসে পাঠিয়ে দাও, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পারি, যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবো, কথা দিলাম মা। বলে কি? 3 জন মা আমাকে আনতে যাবে, প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তুমি আমাকে ভালো কাজ করতে করে সম্বর্ধনা দিয়েছ। তাহলে বলুন তো মায়েরা, সত্যি কি কৈকেয়ী চেয়েছিল না রাম নিজে চেয়ে নিল? জোরে বলুন। আপনাদের ভেতরে জানা আছে যে কৈকেয়ী চেয়ে নিল না, চাইতে পারছিল না, রামচন্দ্র নিজে চেয়ে নিল। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা, বনবাস থেকে ফিরে যখন এলো, তাকাবেন, তখন সবাই রামের গুণগান গাইছে, কিন্তু একজন ঘরে বসে বসে কাঁদছে। কেন বলুন তো? ভরত যখন শুনলো মা 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, ভরত শুনেছে মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভক্ত প্রহ্লাদ। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকেও ত্যাগ করা যায়। আপনি কি ভাবছেন গুরু ত্যাগ করা যায় না? অবশ্যই ত্যাগ করা যায়। গুরু যদি লোভী হয়, স্বার্থপর হয়, তার দৃষ্টি যদি আপনার প্রতি খারাপ হয়, অবশ্যই আপনি গুরু ত্যাগ করতে পারেন। সঙ্গে সঙ্গে কৈকেয়ী রাত্রিবেলায় খুব কাঁদছে। ভরত বলল, তোমাকে 14 বছর আমি মা বলবো না, তোমাকে বন্দি করে রাখলাম। 14 বছর ভরত বন্দি করেছিল মাকে। কৈকেয়ী মা সারা বছর ধরে কাঁদছিল, ওরে রাম, 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, এরা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে বেরোতে দেয় না, আমিও ভেতরটা কুড়ে করে খাই। আমার জন্য তুই বনবাসে গেলি, তবে এক কাজ কর, যেদিন 14 বছর বনবাস থেকে আসবি আমি ডান হাতে নবনীর ভাণ্ড, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব।
আর তুই যদি মা বলে না ডাকিস, আমি বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, রঘুপতি রাঘব বলে সমস্ত ভক্তগণ গাইছেন, আর বিমাতা কই কই কেঁদে কেঁদে পেছনে পেছনে যাচ্ছেন। জয় জয় রঘুপতি রাঘব, উলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবিকো সুমতি দে ভগবান। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। रघुपति राघव, राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव, राजा राम पतित पावन सीताराम। মায়েরা সবাই মিলে রামচন্দ্রের গুণগান গাইছে। বিমাতা কই কই কি করেছে, আলু থালু কষে, এক হাতে বিষের ভাণ্ডা, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে কানতে কানতে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, রাম একবার আমায় মা বলে ডাক। এই দেখ, ডান হাতে নবনী নিলাম, বাম হাতে বিষ নিলাম, তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, মা বলে না ডাকলে বিষের ভাণ্ড আমার মুখে তুলব। কেঁদে কেঁদে গাইছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে নিতাই গৌর হরি। একবার আমায় মা মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য। উলধ্বনি উলধ্বনি জয় একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে রাম। হরি বল, হরি বল। ও বেগবর ও ওরে মামা বলে ডাক রে জন্ম নারী জন্মে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য নারী। নারী জনম ধন্য হবে। এরই নাম ভগবান। বিমাতা কই কই যখন কাঁদছে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড নিয়ে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি করলো, কই কইকে মা বলে জড়িয়ে ধরেছে। কইকে বললে, হ্যাঁ রে বাবা, তুই জামাই মা বলে ডাকলি, এই দেখ নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ডটা ফেলে দিলাম। কথা দে রামচন্দ্র। বলে কি, এই যুগে তো আমার গর্ভে জন্ম নিতে পারলি না, কথা দে আমাকে, কি আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। কথা দিলাম মা, এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, আমি গব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো। পানি করিব কেন কেন কেন? যেদিন রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে যাচ্ছিল, সেদিন কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রকে দিতে গিয়েছিল। কই কই দুধের বাটিটা হাত থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছিল। সেই দিন ভগবান রামচন্দ্র বলল, মা গো, তুমি গোটাটা ভালো করলে, এই জায়গায় খারাপ করলে,
তুমি যেহেতু মায়ের হাত থেকে দুধের বাটিটা আমার মুখ থেকে নিয়ে কেড়ে ফেলে দিলে, আমি তোমায় কথা দিলাম আগামী পরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে আমার মা দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করতে পারবো না। মায়েরা, একটা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা জন্ম নিয়ে যদি কেউ নিয়ে চলে যায় কিংবা বাচ্চাটা মরে যায়, মায়ের স্তন দুগ্ধ দেখবেন উতলে উতলে পড়ে। জোরে বলুন হ্যাঁ না না, উতলে উতলে পড়ে। দৈবকী বলছে হ্যাঁ রে। বলে কি? যখন তুই কৃষ্ণ রূপে জন্মে নিবি, তুই যদি আমার স্তন দুগ্ধ পান না করিস, সেই দুগ্ধ কি হবে? কথা দিলাম মা। কি কথা দিলাম আমি মা? ওই দুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটিতে কলিযুগে যে চিঁড়ের মালসা, ওই মালসা তৈরি হবে। নিতাই গৌর এই হরি। মালসা তৈরি হবে, এতে ভক্তগণ প্রসাদ গ্রহণ করবে। বাহ বাহ। তবে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার স্তন দুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার গর্ভে জন্ম নিয়ে যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদী যায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যে আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরিব, যে আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যে আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যে নদী যায় গৌরাঙ্গ হব। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন। মূর্তি দেখেছেন? আচ্ছা, হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। আচ্ছা বলি, মহাপ্রভু হাতটা নিচে রাখেনি, ওপরে রেখেছিল। আচ্ছা বলুন তো, আপনারা 5 মিনিট হাত তুলতে গিয়ে কত কাণ্ড দেখান, কে এরকম, কে এইরকম, কে এইরকম, কত রকম। কিন্তু দেখুন, মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে। এইদিকে একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলো, ও ঠাকুর তাকাও তাকাও তাকাও, এই দেখো তুলে দিলাম, এইবার তুমি নামাও। ওই যে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, ওই যে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে পেছনে মানে বুঝলাম না। ওই যে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি। তাহলে মহাপ্রভু কাদের জন্য হাত তুলে আছে? পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্যে, এখন আমরা এসেছি তাদের জন্যে, আগামীতে যারা আসবে তাদের জন্যে মহাপ্রভু হাতটা তুলে আছেন। কত যুক্তিপূর্ণ কথা দেখুন আছে এর মধ্যে। এইবার লক্ষ্য করুন, আমরা হাত তুলি কখন? তাকাবেন, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে যান টোটো, ও টোটো দাদা বাজারে যাব কিংবা কীর্তন শুনতে যাবো, এই যে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ পুকুরের জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম এরকম করে, যদি কেউ দেখে আর আমাকে বাঁচাতে পারে, হাত এরকম করে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে আমরা বোঝা নিই। এখন প্রশ্ন হবে, মহাপ্রভু কি টোটো ধরতে গিয়েছিল? জোরে বলুন না, তখন ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন। আপনারা বলছেন না, কিন্তু বোঝা ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি বোঝা ছিল তাহলে দেখতে পায় না কেন? যে চোখ দিয়ে সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল দেখেন, ওই চোখে মহাপ্রভু ভাব বুঝতে পারবেন না। তাহলে মহাপ্রভু ভাব বুঝতে গেলে কি করতে হবে? দুটো চোখ আছে, ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে মন্ত্র ভজন করতে করতে আর একটা চোখ হবে, ওই চোখের নাম জ্ঞান চক্ষু। যখনই জ্ঞান চক্ষু হবে তখনই বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটা কেমন। তাকাবেন, হাতটা মহাপ্রভু এরকম করে তুলে আছে, হাতটা তুলে আছে। তা কেন তুলে আছে? হাতটা তুলে আছে এই জন্যে, বোঝা নিয়ে আছে। বলবেন দেখতে পাচ্ছি না কেন? ওই যে বললাম জ্ঞান চক্ষু হবে তবে দেখবেন। আমি একটা সাধারণ প্রমাণ দিয়ে দিই। আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনি আপনার বাবাকে ফোন করলেন, বাবা প্রদীপবাবু এখানে আসছে, একবার এসো কীর্তন শুনে যাবে। বাবা এলো, মেয়ের জন্যে যা যা মেয়ে ভালো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে এলো। কিন্তু মেয়ের জন্যে বাবা আর একটা জিনিস নিয়ে এলো, যেটা মেয়েও দেখতে পেলো না, বাবাও দেখতে পেলো না। সেটা কি বলুন তো? অনুভব করলো দুজনে, কি? প্রেম আর ভালোবাসা। মেয়ের প্রতি বাবার যে প্রেম ভালোবাসা,
আর মেয়ের যে বাবার প্রতি প্রেম ভালোবাসা ওটা দেখা যায় না, অনুভব করা যায়। তাই মহাপ্রভু কি করলেন? প্রেমের দ্বারা নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে এলেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছে বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি আজ রে, বিনামূল্যে বেকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বেকাইব, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্ম অর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বেকাইব, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, তোরা কে কিনিবি রে, আমারে কিনিয়া বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বিচের মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই আজ দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় ও যে দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, এই নামের মধ্যে নামে আছে হৃদয় পটে ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, যে নামের মধ্যে নাম আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই জায়গায় যেই নামে সেই কৃষ্ণ ভজনে ইষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি হরি বল, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নামের সহিত আছে না আপনি কি বলে, মায়েরা জ্বর হলে জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে, যাক আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব বলছে হ্যাঁ, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, এই দুজন বলেছে তো, বাকি বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, কি ভক্তি বলে। এই জন্য কীর্তন মন দিয়ে শুনতে হয়। জ্বর হলে জিভটা কেমন লাগে মায়েরা? তেতো লাগে। আচ্ছা, তেতো জিভে একবার মিষ্টি খেলে মিষ্টি হয়, দুবার তিনবার চারবার খেতে খেতে তেতো জিভ মিষ্টি হয়। এখানে মহাপ্রভু একটা দামি কথা বললেন, সবার তো হরিনাম শুনতে ভালো লাগে না, তো যার ভালো লাগে না তাকে বারবার বললেন তুমি বারবার শোনো আর বারবার বলো, তোমার শুনতে ভালো লাগে না, একবার বসো, শুনিতে শুনিতে কেহ, যদি কেউ শুনতে থাকে শুনতে শুনতে বিখ্যাত জায়গায় পৌঁছে যাবে। যেমন গান বাজনার দেখবেন বড় বড় যারা সিঙ্গার থাকে টিভি চ্যানেলে দেখবেন, তারা বলে গান যত না গাইবে তার চাইতে বেশি শুনবে, শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে অনেক ভালো কাজ করা যায়। তাই তার মায়েরা কি করবেন, যদি হরিবল বলতে ভালো না লাগে, শুনতে ভালো লাগে, মহাপ্রভু বলল বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম বারে বারে বলিবে, ওই যে সুধামাকা হরি নামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম বারে বারে, আজ সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, মধু মাখা হরিনাম বারে বারে বলিবে, আজ মধুমাকা হরি নামে বারে বারে বলিবে, ওই যে সুধা মাখা হরিনাম বারে বারে বলিবে, যে সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, ওই যে মধু মাখা হরিনাম প্রেমানন্দে মাতবে, মধুমাকা হরি নামে প্রেমানন্দে মাতবে, মধুমাকা হরি আজ নামে প্রেমানন্দে মাধবে, আজ সুধামাকা হরি আজ নামে প্রেমানন্দে মাধবে, ওই মধুমাকা হরি আজ নামে প্রেমানন্দে মাধবে, বারে বারে বলিবে, দেখতে না হয় তোমার প্রেমের ও অভিষ্ঠ, দেখতে না হয় তোমার প্রেমের অভিষ্ঠ।